সন্ধ্যা 7টায় প্রেমিকার সাথে দেখা করার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি। হঠাৎ বিকেলবেলা ফোন দিয়ে সে বলে তার বাসার নিচে এসে দাঁড়াতে, কি যেন জরুরি কথা বলবে। তো আমিও বললাম 7টার সময় আমার টিউশনি শেষ হয়, তখন তোমার বাসার নিচ দিয়ে যাব, তখন এসো তুমি। সেও রীতিমতো রাজি হলো। তো দাঁড়িয়ে আছি, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, তার কোনো নামগন্ধ নেই। আমি হচ্ছি জয়, ভার্সিটি শেষ করে চাকরির জন্য অ্যাপ্লাই করছি। আর মিহু হচ্ছে আমার একমাত্র প্রেমিকা, যার জন্য 30 মিনিট যাবত এখানে অপেক্ষা করা। নিচে নামছে না দেখে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কোনোটারই রিপ্লাই দিচ্ছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে যাব ঠিক করলাম। যেই না চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, দেখি মহারানী হাজির। আমি তখন তাকে বললাম, কি এত দেরি লাগে তোমার বাসা থেকে নিচে নামতে? মনে হচ্ছে তোমার বাসাটা বুর্জ খলিফার সমান, আর তুমি তার উপর তলায় থাকো, তাই এত দেরি লাগছে নিচে নামতে। তখন আমার গার্লফ্রেন্ড বলল, কিন্তু মশাই, বুর্জ খলিফায় তো গুনে গুনে 22টা লিফট আছে, যদি আমি উপর তলায় থাকিও তাহলে নিচে নামতে তো এত সময় লাগবে না। আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি হেয়ালি করে একটা কথা বললাম, আর তুমি সেই কথা নিয়েই আমার সাথে তর্ক করে যাচ্ছ, এত দেরি লাগলো কেন সেটা বলো। তখন সে বলল, আর বললো না, বাসা ভর্তি মেহমান, আপুর বিয়ে ঠিক হয়েছে, আর ছেলে পাশের দেশ কুমিল্লায় থাকে, তাই আমার যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে, তাই একটু দেরি হলো নিচে নামতে। আমি তখন বললাম, কেন ডেকেছো সেটা বলো। তখন সে বলল, হ্যাঁ তোমার জন্য একটা গিফট এনেছি। আমি তখন বললাম, গিফট? কিসের গিফট? সে তখন বললো, এই প্যাকেটটা ধরো, এখন খুলবা না, বাসায় গিয়ে খুলবা। এখানে তোমার জন্য 2টো টি-শার্ট আছে, কালকে শপিং এ গেছিলাম, তাই তোমার জন্য এনেছি। বাসায় গিয়ে পরে সুন্দর করে আমাকে পিক তুলে পাঠাবা, ওকে? আমি তখন বললাম, আচ্ছা পাঠাবো, থ্যাংক ইউ। আর এটা তোমার জন্য। তখন সে বললো, কি এটা? আমি তখন বললাম, তোমার ফেভারিট চকলেট, পুরো 1 বক্স এনেছি। তখন সে বললো, ওয়াও, থ্যাংক ইউ বাবু। আমি তখন বললাম, হা হা, ওয়েলকাম। এখন বাসায় যাও, না হলে কেউ দেখে ফেললে তোমার আপুর আগে তোমার বিয়ে হয়ে যাবে। তখন সে বলল, হলে তো ভালোই হয়, আপনার সাথে বিয়ে। আমি তখন বললাম, দূর, তুমি কি যাবা সাদিয়া? তখন সে বলল, আচ্ছা বাবা যাচ্ছি। আনরোমান্টিক পুরুষ মানুষ কোথাকার। কথাটি নতুন না, প্রায় সাদিয়ার কাছে খুঁটা হিসাবে কথাটি গিলতে হয় আমার। সাদিয়ার মতে এই পৃথিবীতে আমার মতো আনরোমান্টিক ছেলে নাকি আর দ্বিতীয়টি নেই। বাসায় যাওয়ার জন্য রিক্সা ডাক দিলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই ভাবলাম রিক্সা নেওয়াই যাক। আমার আম্মু আব্বু আমাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজারে থাকে, আর আমার পড়ালেখার সুবাদে সিলেট শহরে থাকতে হয়। বন্ধুদের সাথে একটা বাসা ভাড়া করে থাকি। বাসার সামনে চলে এলাম, রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যেই না রাস্তা পার হচ্ছি, কোথা থেকে যেন একটা সিএনজি এসে দুপ করে একটা ধাক্কা দিয়ে চলে গেল। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। দেখলাম আমার 3জন বন্ধু রাসেল, মহিন আর রাতুল আমার পাশে বসে আছে। আর আমার জ্ঞান ফিরতেই তারা বলল, কি ভাই, রাস্তাটার দেখে পার হবি তো নাকি? আমি তখন বললাম, আরে ভাই, আমি দেখছি রাস্তার কোনো সাইডে কোনো গাড়ি ছিল না, আমি দেখেই পার হইতেছিলাম। এই সিএনজিটা কোথা থেকে এলো কে জানে। শালা ধাক্কা মারছে তো মারছে, পিছন ফিরে পর্যন্ত তাকায়ও নাই যে একটা লোক ধাক্কা খাইলো, তারা হাসপাতালে নিয়ে যায়। শালা আরো স্পিডে বাইকে গেল। তখন আমার একটা বন্ধু বলল, মায়ের খাওয়ার জন্য থাকবো তাই না? তাও ভাগ্য ভালো আমি তখন দোকান থেকে বাসায় যাইতেছিলাম, নাইলে তো আমরা কেউই জানতামই না যে নিচে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমার বন্ধু। যাই হোক, এই যাত্রায় আল্লাহ